আসসালামু আলাইকুম। আমি নাইম সিরাজগঞ্জ থেকে। আমি এমসিএস কোর্সের একজন নিয়মিত স্টুডেন্ট। আমার রোল নাম্বার 112501। আমাদের এই কোর্সের মেন্টর হিসেবে ছিলেন ডক্টর পবিত্র কুমার স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কোর্সটি সম্পূর্ণ করার জন্য। আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে নবজাতকের ডায়রিয়া। দিনে 3 বার বা তার চেয়ে বেশি পাতলা বা নরম মলত্যাগ করা, এটাই হচ্ছে ডায়রিয়া। আর ডায়রিয়া হলে সাধারণত পানি ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি সৃষ্টি হয়। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে ডায়রিয়া অন্যতম। আর ডায়রিয়ার প্রধান কারণসমূহ হচ্ছে ভাইরাস, রোটা ভাইরাস, নরোভাইরাস। আর ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে শিগেলা, সালমোনেলা। বিভাগ টাইপস ডায়রিয়া 3 প্রকার। তীব্র ডায়রিয়া হচ্ছে 14 দিনের কম স্থায়ী, আর স্থায়ী ডায়রিয়া হচ্ছে 14 দিনের বেশি। আর একটা হচ্ছে রক্তযুক্ত ডায়রিয়া, মলে রক্ত উপস্থিতি। মানে এই ক্ষেত্রে বাচ্চার পুষ্টিহীনতা, ওজন হ্রাস পায়, ডিহাইড্রেশন হয়, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যতা দেখা দেয়। ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ল্যাব পরীক্ষা। আর এই ক্ষেত্রে ডায়রিয়ার চিকিৎসা কী হবে? যেহেতু পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয়, এর জন্য বাচ্চাকে বা নবজাতককে স্যালাইন খাওয়াতে হবে এবং জিঙ্ক সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য দৈনিক 10 মিলিগ্রাম এবং 6 মাস ও তার বেশি বয়সীদের জন্য দৈনিক 20 মিলিগ্রাম 10 থেকে 14 দিন ধরে খেতে হয়। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় শুধুমাত্র রক্তযুক্ত ডায়রিয়ার ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।